একটু চোখ বন্ধ করুন। কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন পাহাড়ের চূড়ায়, চারদিকে মেঘের খেলাঘর, অথবা একটা প্রাচীন শহরের গলি ধরে হেঁটে যাচ্ছেন, হাতে এক কাপ অচেনা দেশের কফি, আর ভাবছেন, আহা, যদি এমনটা সত্যি হতো। কিন্তু তারপরই মনে পড়ে, ঘোরাঘুরি মানেই তো মোটা অঙ্কের খরচ। বন্ধুরা, আজ আমরা ভেঙে দেব আপনার সেই ভুল ধারণা। এই পৃথিবীতেই আছে কিছু দুর্দান্ত দেশ যেখানে স্বপ্নের মতো ঘোরা যায়, অথচ খরচ পড়ে রীতিমতো অবিশ্বাস্য রকম কম। আপনি যদি বাজেটে ট্রাভেলার হন আর ঘোরার তীব্র ইচ্ছা থাকে, তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্য। চলুন জেনে নিই বিশ্বের এমন 3টি দেশ সম্পর্কে যেখানে ভ্রমণের খরচ আপনাকে দিবে না কোনো চাপ, বরং দিবে আজীবনের স্মৃতি। তালিকার প্রথমেই থাকছে ভিয়েতনাম। ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার মোহময় দেশ, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস আর আধুনিকতা একসাথে মিশে আছে। আর সবচেয়ে বড় কথা, এখানে বেড়াতে গিয়ে পকেট ফাঁকা হয়ে যায় না। সব বড় শহরেই আপনি $8 থেকে $10 ভালো মানের হোস্টেল পেয়ে যাবেন, আর $15 থেকে $25 ক্লিন বাথরুম সহ প্রাইভেট রুম। কোনো সমস্যাই নেই। এয়ারবিএনবি অপশন তো আছেই। অনেক সময় লোকালদের বাড়িতে থেকেও কম দামে দারুণ অভিজ্ঞতা নেওয়া যায়। ভিয়েতনামের স্ট্রিট ফুডের কথা না বললেই নয়। মাত্র $1 থেকে $2 আপনি পেয়ে যাবেন জনপ্রিয় ফু নুডল স্যুপ, বানমি স্যান্ডউইচ বা ঝাল মাংসের ডিশ, বাটার ফ্রাইড স্ন্যাক্স থেকে শুরু করে দারুণ ঘ্রাণের কফি। এখানে খাবার মানেই স্বাদ আর সাশ্রয়ের মিশ্রণ। ঘুরে দেখতে পারেন হালং বে, ইউনেস্কো স্বীকৃত এক স্বর্গীয় জলরাশি আর হাজার দ্বীপের দেশ। আরও আছে হুই আন, প্রাচীন শহর যেখানে রাতে ঝুলে থাকে শত শত লণ্ঠন। হানুই শহরের পুরনো কেল্লা আর ফরাসি স্থাপত্য দেখে আপনি বিস্ময়ে তাকিয়ে থাকবেন। ভিয়েতনামে অভ্যন্তরীণ ভ্রমণ খুবই সহজ। লোকাল বাস, ট্রেন, এমনকি স্লিপার বাসগুলোতে চড়ে আপনি রাতেই পৌঁছে যাবেন এক শহর থেকে আরেক শহরে। সারাদিন ঘোরা যাবে মাত্র $2 থেকে $4 খরচে। স্কুটার ভাড়া করেও নিজের মতো করে ঘোরা যায়। ভিসার সুবিধাও অনেক। অনেক দেশের জন্য অন অ্যারাইভাল ভিসা অথবা অনলাইন ই ভিসা সিস্টেম আছে। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশ থেকে কম দামে ফ্লাইট পাওয়া যায় থাইল্যান্ড বা মালয়েশিয়ার ট্রানজিট দিয়ে। ভিয়েতনাম মানেই এমন একটা দেশ যেখানে আপনি দিনে মাত্র $20 থেকে $30 বাজেটেও দারুণ একটা ভ্রমণ উপভোগ করতে পারবেন। কম খরচে বিদেশ ভ্রমণের কথা যদি সত্যিই হয়, তাহলে তার শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে ভিয়েতনাম। তালিকার 2 নম্বরে যাচ্ছি আমরা মালদ্বীপে। মালদ্বীপের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে নীল পানির উপরে ভাসমান রিসোর্ট, সাদা বালির সৈকত আর বিলাসবহুল হানিমুন ট্রিপ। কিন্তু আপনি জানেন কি, মালদ্বীপেও ঘোরা যায় একদম সাধারণ বাজেটে। ঠিক ধরেছেন, এখন আর মালদ্বীপ শুধু ধনীদের স্বপ্ন নয়, বাজেট ভ্রমণকারীরাও সেখানে ঘুরে বেড়াতে পারে রাজকীয় ভঙ্গিতে। মালদ্বীপে মূলত মালদ্বীপে মূলত 2 ধরনের দ্বীপ রয়েছে। রিসোর্ট দ্বীপ, যেখানে বিলাসবহুল হোটেল আর দামি প্যাকেজ; লোকাল আইল্যান্ড, যেখানে স্থানীয়রা থাকে আর আপনি খুব কম খরচে ঘুরতে পারবেন। লোকাল আইল্যান্ড যেমন মাহিবাদু, হিমাফুসি, ধিফুসি বা রাসধু, এখানে থাকা খাওয়া সবই অনেক সাশ্রয়ী। লোকাল আইল্যান্ডগুলোতে অনেক গেস্ট হাউস বা ছোট ছোট হোটেল পাওয়া যায়, যেখানে রাতে মাত্র $25 থেকে $40 থাকার ব্যবস্থা করা যায়। অনেকে পরিবারের মতো আতিথেয়তা দিয়ে থাকে, খরচ কম, অভিজ্ঞতা অনেক সুন্দর। লোকাল রেস্টুরেন্ট বা গেস্ট হাউসের প্যাকেজে আপনি দিনে $5 থেকে $7 খাবার পেয়ে যাবেন। মাছের বিভিন্ন পদ, কোকোনাট রাইস আর মালদিভিয়ান স্ন্যাক্স, সবকিছুই মজাদার এবং সাশ্রয়ী। মালে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লোকাল দ্বীপগুলোতে যেতে হয় পাবলিক ফেরি বা স্পিড বোটে। ফেরি ধরলে মাত্র $2 থেকে $5 এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাওয়া যায়। স্পিড বোট তুলনামূলক একটু দামি, কিন্তু সময় বাঁচায়। লোকাল দ্বীপগুলোতে আপনি স্নোরকেলিং, ডলফিন ওয়াচিং, বিচ রিল্যাক্সিং, মাছ ধরা সবই উপভোগ করতে পারবেন খুবই কম খরচে। একটা দিন আপনি চাইলে $10 থেকে $20 মধ্যে দ্বীপ ভ্রমণ ও স্নোকেলিং ট্যুর সেরে ফেলতে পারেন। বিশেষভাবে জনপ্রিয় রাজধু আইল্যান্ডে প্রবালের নিচে রঙিন মাছের রাজ্যে আপনার চোখ ধাঁধিয়ে যাবে। বাংলাদেশ থেকে মালদ্বীপের ফ্লাইট এখন অনেক সহজলভ্য। বিশেষ করে ঢাকা থেকে সরাসরি ফ্লাইট বা শ্রীলঙ্কা হয়ে গেলে খরচ অনেক কমে যায়। আর সবচেয়ে বড় সুখবর, বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য মালদ্বীপে অন অ্যারাইভাল ভিসা এখন একদম ফ্রি। মালদ্বীপ এখন আর শুধু বিলাসীদের জন্য নয়, আপনি চাইলেও খুব কম খরচে এখানে 4 থেকে 5 দিনের অসাধারণ একটা ট্রিপ দিয়ে আসতে পারেন। স্বচ্ছ পানি, রঙিন প্রবাল আর শান্ত পরিবেশ, সবই আপনার বাজেটের ভিতরে পাবেন। আমাদের তালিকার 3 নম্বরে আছে নেপাল। নেপাল বিশ্বের একমাত্র দেশ যেখানে আপনি বাজেট নিয়েই হিমালয় দেখার স্বপ্ন পূরণ করতে পারেন।
সেখানে নেই বিলাসিতার জাঁকজমক, আছে প্রকৃতির অপার সৌন্দর্য আর মানুষের মন থেকে আতিথেয়তা। বাংলাদেশের পাশে অবস্থিত এই দেশটি বাজেটে ভ্রমণকারীদের জন্য একেবারে সোনায় সোহাগা। নেপালের সবচেয়ে বড় আকর্ষণ হলো পাহাড়। পোখারা শহর থেকে দেখা যায় মাথাপোচারে পর্বত, আর সেখান থেকে শুরু হয় অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্র্যাক। যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য হিমালয় ট্র্যাক এক আজীবনের অভিজ্ঞতা হয়ে থাকবে। প্যারাগ্লাইডিং, বাঞ্চি জাম্প, রাফটিং সবকিছুই কম খরচে নিতে পারবেন পোখারায়। আর পাহাড়ে হাঁটতে ভালোবাসলে ট্রেকিং পারমিট নিয়ে অন্নপূর্ণা বা লাংটা রিজিয়নে চলে যেতে পারেন। এমন একটা গন্তব্য যেখানে আপনি শুধু ঘুরে বেড়ান না, বরং নিজেকে খুঁজে পান প্রকৃতির কোলে। দেখলেন তো, ভ্রমণ মানে যে ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যাবে সেই ভুল ধারণাটা আবার ভুলে যান। এই পৃথিবীতেই আছে কিছু দেশ যারা হাত বাড়িয়ে বলছে, এসো, কম খরচে ঘুরে যাও, দেখে যাও প্রকৃতি, মানুষ আর সংস্কৃতির সৌন্দর্য। ভ্রমণ কখনো শুধু জায়গা দেখা নয়, এটা এক ধরনের অনুভব, এক ধরনের শুদ্ধতা। এটা শেখায় জীবন প্রয়োজন খুব কম, আর অভিজ্ঞতার দাম হয় অনেক বেশি। তাই এখন সময় স্বপ্নকে পেছনে না ফেলে ছোট্ট একটা ব্যাগ নিয়ে পথে বেরিয়ে পড়ার। হোক সেটা ভিয়েতনামের গলি, মালদ্বীপের নীল জল কিংবা নেপালের বরফ ঢাকা পাহাড়, দুনিয়াটা তোমার জন্য অপেক্ষা করছে।